আপনারা নিজেরা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী। আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আর এক শালী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই তারা রেমিটেন্স যোদ্ধা, তারা টাকা পাঠায়, অথচ এই দুইজন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। অন্তত 2 বোন মিলে যদি মাসে মাসে 50,000 করে তো টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন। থামেন থামেন। আর আপনাদেরকে বলবো, এই গণহত্যার সাথে যারা জড়িত, এই পৃথিবীতে ইতিহাস, হিটলার, চেঙ্গিস খান, এই যে লক্ষণ সেন, যারাই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত, তারা দুনিয়ার কোনোদিন ফিরে আসেনি, আসবেও না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন। গণহত্যাকারী একজন খনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। ভাবেন এই ফেসবুকে উন্মাদনায় পা দিয়ে অনেকে আজ উশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করছে, এরা যেন থামে। কিচ্ছু হবে না, সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য দেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। এখন আর দল বিদল নেই, এখন সব দল এক দল, আমরা হচ্ছে মাজলুম। খালি ওই 14 দল বাদ দিয়ে ওরা তো এখন আর নেই, বাকি আমরা যা আছি 2-1 জন থাকলে ওরা এখন মুসলমান হয়ে গেছে। আলেমদের সাথে যদি এখন কেউ বিয়াদবি করে, তাদের যদি অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে ফেলে দেয়, 2টা শাস্তি আল্লাহ জমিনে পাঠাবে। 1 নম্বরে ফাযাক আল্লাহু লিবাসাল জু, খোদার পোশাক পরিয়ে দেবে। 2 নম্বর আল খাউফ, ভয় লাগিয়ে দেবে। এজন্য কথা বলার যোগ্যতা দিয়েছে কে? আল্লাহ। অথচ বাকশক্তি রুদ্ধ করে রেখেছিল যারা 15.5 বছর, তারা আল্লাহর ভাষায় জালিম। কারণ যেখানে যেটা দরকার উনি সেট করে দিয়েছে, সেইটা আপনি উল্টিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চান। এই যে বললাম 15টা কাজ তারা করেছিল, তার ভেতরে একটা এইটা সমকামিতা। এই কথা বোঝেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। পৃথিবীতে একটা সাগর আছে, ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছিল। আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা। কে বলছে? সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? এইটা পুরো আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, না হলে আমরা মরে যাব। তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে মেয়ে লোকের নাম। সেটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারুল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান্নামী, কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে, উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হতো।
এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না কেন? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে। আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। কথা বলেন। এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট। এতটুকু ঈমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মুনাফিকে যেন না ঢোকে।